শ্রেণী পৃষ্ঠা নং 35 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 35 পৃষ্ঠা রয়েছে। প্রথমে দেখো, একটি গাছে 2টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরো 7টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? কি, প্রথমে ছিল 2টি পাখি, পরে আসলো কয়টি পাখি? 7টি। আচ্ছা, এখন আমরা একত্র করব 2টি পাখি এবং 7টি পাখি একত্র করলে কত হয় সেটা বের করব। দেখো, 2টি পাখির জন্য আমরা 2টি ব্লক নিলাম এবং 7টি পাখির জন্য আমরা 7টি ব্লক নিলাম। এখানে তুমি তো এভাবে লিখতে পারো, 1 2 3 4 5 6 7। এটা কিছুই না, পাখির বদলে আমরা কি নিলাম? ব্লক। এই তো এভাবে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে লিখবো 2। প্রথমে আমরা কি লিখবো? 2। এটা গাণিতিক ভাবে আমরা করব। তাহলে এখানে লিখবো 2 যোগ কত? 7। 2 যোগ 7 যোগ করলে কত হবে? 2 এর সাথে 7 যোগ করলে কত হবে? তোমরা গণনা করো কত হবে। দেখো, তোমার 7টি দাগ, এক পাশে 2টি দাগ দিতে পারো, অন্য পাশে 7টি দাগ, 1 2 3 4 5 6 7। তাহলে এবার গুণ করতে 1 2 3 4 5 6 7 8 9। কয়টি হলো? 9টি হলো। তাহলে 2 এর সাথে 7 যোগ করলে কত হবে? 9 হবে। কত হবে? 9। কি হবে এখানে? 9 হবে। তাহলে এখানে আমরা 9 সংখ্যাটি লিখতে পারি। কত লিখবো? 9 সংখ্যাটি লিখবো। এই তো 9 সংখ্যাটি লিখলাম। তোমরা চাইলে আবার পাখিগুলো গণনা করতে পারো, যে পাখিগুলো এভাবে 1 2 3 4 5 6 7 8 9। দেখো, পাখিগুলো গণনা করলেও আমাদের কত আসে? 9 আসে। কত সংখ্যাটি আসে? 9 সংখ্যাটি আসে। আচ্ছা, এভাবে গণনা করতে পারো। এখন তাহলে আমাদের রেজাল্ট কত আসছে? 9। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 9 সংখ্যাটি লিখতে পারি। কত? 9। 9 সংখ্যাটি আমরা এখানে লিখলাম। আচ্ছা, পরে দেখো আমাদের কি রয়েছে। এভাবে আমরা প্রথম ধাপ কি করলাম? সমাধান করলাম। পরে ধাপে দেখো আমাদের রয়েছে, কি রয়েছে দেখো, প্রথমে 4টি বেগুন ছিল। তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো? প্রথমে ছিল 4টি বেগুন, পরে তিশার মা কয়টি বেগুন কিনলেন? 6টি বেগুন। তাহলে দেখো, 4টি বেগুনের পরিবর্তে আমরা 4টি ব্লক নিলাম। কয়টি ব্লক নিলাম? 4টি ব্লক। আর এই 6টি বেগুনের বদলে আমরা কিনলাম 6টি ব্লক নিলাম। এটা তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা কি করব? একত্র করব। 4টি বেগুন আর 6টি বেগুন যোগ করব। তাহলে এখানে হচ্ছে 4টি, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 4 সংখ্যাটি লিখতে পারি। পরে রয়েছে 6, তাহলে যোগ দিব এবং লিখবো 6 সংখ্যাটি। কত লিখবো? 6 সংখ্যাটি। এই তো লিখলাম, সমান চিহ্ন দিব। এবার আমরা যোগ করব 6 আর মানে 4 যোগ 6 কত হয় সেটা বের করব। আমরা কি করতে পারি? এক পাশে 4টি দাগ টেনে নিতে পারি, এভাবে 1 2 3 4। আর ওই পাশে কয়টা রয়েছে? 6। তাহলে আমরা 6টি দাগ দিলাম, 1 2 3 4 5 6। তাহলে দেখো, 1 যোগ করি আমরা, 2 3 4 5 6 7 8 9 10। কয়টি হলো? 10। তাহলে এখানে 10 সংখ্যাটি বসবে। এভাবে আমরা যোগ করতে পারি। আবার দেখো, আমরা এই বেগুনগুলো গণনা করতে পারি। দেখো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, বেগুনগুলো গণনা করে আমাদের কত আসছে? 10। 10 সংখ্যাটি আসছে। তাহলে এখানে আমরা দাগ টেনেও গণনা করতে পারি। আবার এই সংখ্যা মানে বেগুন, ঝাইটা, গাড়ি কিংবা পেন মানে কলম, ঠিক আছে? তাহলে কত হলো? 10। তাহলে আমরা কত লিখবো এখানে? 10 সংখ্যাটি। এই তো লিখলাম। তাহলে মোট কতগুলো বেগুন রয়েছে? 10। কতটি? 10টি রয়েছে। এখানে আমরা কত লিখবো? 10 সংখ্যাটি। এই তো লিখলাম। আচ্ছা, পরে দেখো আমাদের কি রয়েছে। পরে আমাদের রয়েছে যোগ করি। কি করবো? যোগ। তাহলে দেখো, 5 যোগ 1 কত রয়েছে? প্রথমে 5 যোগ 1 যোগ করলে কত হয়? আচ্ছা,
প্রথমে তোমার 5টি আঙ্গুল, এক হাতের 5টি আঙ্গুল নাও আর অন্য হাতের একটি আঙ্গুল। এবার তুমি যোগ করো 5 যোগ 1। এবার যোগ করে দেখো এই যে 1 2 3 4 5 6। কত আসে? 6 আসে। কত আসে? 6। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 6 সংখ্যাটি লিখতে পারি, তাই না? তাহলে লিখো 6 সংখ্যাটি, এই তো লিখলাম। আচ্ছা, পরে দেখো রয়েছে 1 যোগ 3। তো 1 যোগ 3, তাহলে এইভাবে আমরা যে 3টি আঙ্গুল নিতে পারি এক হাতের, আর অন্য হাতের কয়টি? একটি। তাহলে দেখো একটি করে নিচে নামাও। এই যে 2 3, তিনটা আছে না, আর একটা এটা নিচে নামাও 4। তাহলে এখানে কত হবে? 4। কত সংখ্যাটি হবে? 4 সংখ্যাটি হবে। তোমরা এবার আঙ্গুলের সাহায্যে গণনা করতে পারো, কিংবা ধরো তোমার বন্ধু রয়েছে একটি কলম, তোমার রয়েছে 3টি কলম, তাহলে একসাথে গণনা করবে। তো গণনা করলে কত হবে? 4। কিংবা তোমরা এক পাশে এক দাগ দাও, একবার দাগ দাও, অন্য পাশে 3বার, 1 2 3। এখন একসাথে করো, মানে গণনা করো যে 1 2 3 4। কত আসে? 4 আসে। আমরা উত্তর কি? 4ই। তাহলে 1 যোগ 3 সমান সমান কত? 4। আচ্ছা, পরে দেখো আমাদের রয়েছে 2 যোগ 3, মানে 3 যোগ 2। 3 যোগ 2 রয়েছে। তাহলে আমরা এভাবে বলতে পারি, এক পাশে এই যে আঙ্গুল, এক হাতে 3টে আঙ্গুল, অন্য হাতে 2টি আঙ্গুল নাও। তাহলে এভাবে একটি করে নিয়েছিলাম। তাহলে 1 2 3, আর রয়েছে 4 5। কত হলো? 5। কিংবা তোমরা এভাবে গণনা করতে পারো, দেখো 1 2 3, আর কয়টা রয়েছে? 2 রয়েছে না, তাহলে দেখো 4, এই যে 3 হলো না? এভাবে 3 4, মানে 1 2 3 4, আরেকটা হচ্ছে কি? 5। তাহলে 3 যোগ 2 কত হবে? এখানে 5 হবে। কত হবে? 5। বা এটা এক পাশে 3বার দাগ দাও, 3টি 1 2 3, অন্য পাশে 2 1 2। এবার একসাথে করো 1 2 3 4 5। কত আসে? 5ই আসে। তাহলে আমাদের উত্তর কি? 5। এখানে কি হবে? 5 সংখ্যাটি হবে। আমরা লিখলাম 5 সংখ্যাটি। আচ্ছা, পরে দেখো আমাদের রয়েছে 4 যোগ 4। কত রয়েছে? 4 যোগ 4। তাহলে এই যে আমার আঙ্গুলের দিকে খেয়াল করো, 1 2 3 4। 4টা হলো না? এখানে 4টে রয়েছে। তাহলে এই পাশে হতে 4টে রয়েছে আমাদের, দেখো 4 1 2 3 4। তাহলে 4 4 যোগ করবে আবার, এখানে কয়টি? 4টি। তাহলে 4 4 5 6 7 8। কত আসলো আমাদের? 8। তাহলে 4 যোগ 4 সংখ্যাটি কত হবে? 8 হবে। কত হবে? 8। 8 সংখ্যাটি হবে। বা তোমরা এক পাশে 4টি দাগ, অন্য পাশে 4টি দাগ দিয়ে গণনা করে নিতে পারো। আচ্ছা, পরে দেখো নম্বর আমাদের রয়েছে কি? 1 যোগ 2। কত রয়েছে? 1 যোগ 2। তাহলে 1 যোগ 2 রয়েছে। তাহলে দেখো তোমার এক হাতের 2টি আঙ্গুল নিতে পারো, অন্য হাতের একটি। তাহলে 1 2, আর একটা রয়েছে না 3। কত আসে? 3। 1 যোগ 2 কত হয়? 3 হয়। 1 যোগ 2 কত হয়? 3। বা তুমি মনে করো তোমার বন্ধুর একটি খাতা রয়েছে আর তোমার রয়েছে 2টি খাতা, তাহলে এভাবে যোগ করতে পারো। 1 যোগ 2 কত হয়? 3। কত হয়? 3 হয়। আচ্ছা, পরে আছে দেখো 7 যোগ 2। কত আছে? 7 যোগ 2। তাহলে 7 যোগ 2 কত হবে? এবার আমরা গণনা করব। তাহলে এক পাশে আমরা 7টি দাগ দিই। ধরো 1 2 3 4 5 6 7। কতগুলো? 7। পরে রয়েছে 2 1 2। গণনা করো 1 2 3 4 5 6 7 8 9। কত আসে? 9 আসে। 7 যোগ 2 হচ্ছে 9। এভাবে এক পাশে আমরা দাগ টেনে অন্য পাশে দাগ টেনে এভাবে যোগ করতে পারি। তাহলে কত হয়? 9। কিংবা তুমি মনে করো তোমার কাছে 7টি কলা রয়েছে এবং তোমার বন্ধুর কাছে 2টি কলা রয়েছে। একসাথে করে তোমরা যোগ করে নিতে পারো।
তাহলে কত আসে? 9 আসে। তাহলে এখানে কি লিখবো আমরা? 9 সংখ্যাটি লিখবো। এই তো 9 সংখ্যা লিখলাম। পরে দেখো আমাদের রয়েছে 3 যোগ 4। কত রয়েছে? 3 যোগ 4। 3 যোগ 4 রয়েছে। তাহলে এই তো দেখো 1 2 3 মনে করেছে 3 3 রয়েছে। আর 1 2 3 4 চারটি না? তাহলে আমরা তিনটে ধরলাম, তো 3 রয়েছে না? 3 3 4 5 6 7 কত হয়? 7 হয়। 3 ধরে নাও, এখানে চারটি রয়েছে, তাহলে 3 4 5 6 7 কত হয়? 7 হয়। তাহলে এখানে কত হবে? 7 হবে। তোমরা আঙ্গুলের সাথে গণনা করতে, মানে আঙ্গুলের সাহায্যে গণনা করতে পারো, কিংবা দাগ টেনেও গণনা করতে পারো। তাহলে এখানে কত হবে? 7। কত হবে? 7। পরে রয়েছে দেখো 4 যোগ 5। 4 যোগ 5। তাহলে আমরা কি করতে পারি? এক পাশে 4টি দাগ দিতে পারি, আর অন্য পাশে 5টি দাগ দিয়ে এভাবে গণনা করতে পারি, কিংবা আঙ্গুলের সাহায্যে গণনা করতে পারি। যেমন ধরো এখানে হচ্ছে, ধরো এক হাতে ধরো 5টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? 1 2 3 4 5। 5টা আঙ্গুল না? 5টা। তাহলে অন্য হাতে নাও, কয়টা? 1 2 3 4। 4টা না? 4টা। তাহলে এই যে এভাবে ধরো, তাহলে 5টা। এখানে রয়েছে কয়টা? 5টা। এখানে কয়টা রয়েছে? 5টা। আমরা গণনা করলাম, এখানে 5টা রয়েছে। তুমি ধরো 1 2 3 4 5। 5 5টি। তাহলে 6 7 8 9 কত হলো? 9। তাহলে 4 যোগ 5 কত হবে? 9 হবে। কত হবে? 9 হবে। এই তো 9। এই তো। পরে দেখো আমাদের রয়েছে 8 যোগ 2। কত রয়েছে? 8 যোগ 2। তাহলে 8 যোগ 2 রয়েছে না? তো দেখো আমাদের 8 যোগ 2 রয়েছে। তাহলে আমরা এক পাশে কি করতে পারি? 8টি দাগ দিতে পারি, অন্য পাশে 2টি দাগ। দেখো 1 2 3 4 5 6 7 8। 8 অন্য পাশে 2টি, 1 2। তাহলে এখানে রয়েছে 1, গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10। কতগুলো? 10। তাহলে 8 যোগ 2 কত হবে? 10 হবে। কত হবে? 10। এই তো তোমরা পেরেছো। এভাবে তোমরা করবে। আচ্ছা, পরে দেখো রয়েছে 2 যোগ 4। কত রয়েছে? 2 যোগ 4। 2 যোগ 4 রয়েছে। তাহলে 2 যোগ 4 রয়েছে। দেখো এক পাশে নিলাম 4টি আঙুল, নিলাম এক হাতের, আর অন্য হাতের 2টি। এভাবে ধরো। তাহলে দেখো এখানে রয়েছে কয়টি? 4টি রয়েছে। এখানে কয়টি? 4টি। তাহলে 4। তাহলে 4 এখানে 2, তাহলে 4টি রয়েছে না? 4 5 6 কত আসলো আমাদের? 6। তাহলে 2 যোগ 4 এখানে কত হবে? 6 হবে। কিংবা তোমরা দাগ টেনেও যোগ করতে পারো। আর পরে দেখো রয়েছে আমাদের 5 যোগ 5। 5 যোগ 5 কত হবে? সেটা লিখবে এবার। তাহলে দেখো আমাদের এক হাতে রয়েছে কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল। অন্য হাতে রয়েছে 5টি আঙ্গুল। দেখো এভাবে 5টি আঙ্গুল রয়েছে। তাহলে এবার গণনা করি। দেখো 1 2 3, আস্তে আস্তে নিচে নামাও। 4 ধরো, 4 একটা রয়েছে না? 5 5 6 7 8 9 এই যে 10। কয়টি আঙ্গুল তাহলে? 10টি আঙ্গুল। তাহলে 5 যোগ 5 কত হবে? 10। কত হবে? 10 হবে। কত হবে? 10। পরে আছে দেখো 3 যোগ 6। কত আছে? 3 যোগ 6। তো 3 যোগ 6 কত হবে? তোমরা কি বের করতে পারবে? আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তাহলে দেখো 3। এই তো আমরা এভাবে দেখো আঙ্গুল, 5টা আঙ্গুলের কাছে আমরা 3টে রাখবো। এই তো 3টে রাখলাম। 3 3 রাখলাম, তাহলে 3 রয়েছে এখানে। আর উপাশে রয়েছে 6। তাহলে 3 এখানে রয়েছে 5। তো 3 আর 5 একটা শর্ট পড়ে না? তাহলে দাঁড়াও, 3 3 আর 5 এখন করি। 5 দেখো 3 3 4 5 6 7 8। আর এক থাকে না? তাহলে এক এগুলো ধরো 8, আর এগুলো তো 9। তাহলে 3 যোগ 6 কত হবে? 9 হবে। কত হবে? 9। কত হবে? 9। তাছাড়া তোমরা এই যে এক পাশে 1 2 3 3টি দাগ নাও, অন্য পাশে 6টি দাগ দাও। 1 2 3 4 5
5 6। আচ্ছা, এবার গণনা করো 1 2 3। দেখো 3 4 5 6 7 8 9। কত হয়? 9। তাহলে এখানে কত হবে? 9। 9 সংখ্যাটি হবে। এই তো, এইভাবে আমরা 35 পৃষ্ঠার পূরণ করে ফেললাম, আই মিন সমাধান করে ফেললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আমরা আবার 36 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই, বিদায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।